কল্পনা করুন একটি শুকনো মরুভূমি, চারপাশে শুধু বালু আর তাপ। ফোরাত নদী মাত্র কয়েকশো গজ দূরে, কিন্তু সেই পানি ছোঁয়ার অধিকার নেই ছোট্ট একটি দলের। 3 দিন ধরে তাদের গলায় এক ফোঁটা পানি পড়েনি। শিশুরা কাঁদছে তৃষ্ণায়। আর এই দলের নেতৃত্বে এমন একজন মানুষ, যিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি। তার নাম হুসাইন ইবনে আলী। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী। এখন প্রশ্ন হলো, এমন কি ঘটেছিল যে নবীজির নাতির বিরুদ্ধে একটি মুসলিম রাষ্ট্রই যুদ্ধ ঘোষণা করল? কারা আসলে দায়ী এই হত্যাকাণ্ডের জন্য? আর কারবালার সেই গল্প যা ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে, সেটা আসলে কি ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব কারবালার সেই আসল ইতিহাস, যা অনেকেই জানে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন কিছু সত্য আছে যা আপনাকে চমকে দেবে। কারবালার ঘটনা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আরো কয়েক দশক পেছনে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেন 4 জন খলিফা: হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময়টিকে বলা হয় খেলাফতে রাশেদা বা সঠিক পথে পরিচালিত খেলাফত। কিন্তু এই সোনালী যুগ বেশি দিন টিকে থাকল না। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইসলামী বিশ্বে গৃহযুদ্ধ শুরু হয়। হজরত আলীর খেলাফতের সময় তার বিরুদ্ধে দাঁড়ান সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। এই দ্বন্দ্ব শেষ হয় 661 সালে, যখন একজন খারিজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার বড় ছেলে হজরত হাসান খলিফা নির্বাচিত হন। কিন্তু রক্তপাত এড়ানোর জন্য তিনি একটি ঐতিহাসিক চুক্তি করেন মুয়াবিয়ার সাথে। চুক্তির শর্ত ছিল, মুয়াবিয়া খলিফা থাকবেন, কিন্তু তার মৃত্যুর পর খেলাফত আবার শুরা পদ্ধতিতে, অর্থাৎ মুসলিমদের পরামর্শের ভিত্তিতে নির্বাচিত হবে। কাউকে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা দেওয়া হবে না। এই চুক্তি ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই নিশ্চিত হয়েছিল যে ইসলামী খেলাফত কোনো পারিবারিক রাজতন্ত্রে হবে না। কিন্তু ইতিহাসের গতি বদলে গেল 680 সালে। মুয়াবিয়া তার জীবনের শেষ দিকে এসে চুক্তি ভেঙে ফেলেন। তিনি ঘোষণা করেন তার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ হবেন পরবর্তী খলিফা। এটি ছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে বড় মোড়। প্রথমবারের মতো খিলাফত পরিণত হল এক বংশানুক্রমিক রাজতন্ত্রে। কিন্তু সমস্যা শুধু রাজতন্ত্রেই ছিল না, সমস্যা ছিল ইয়াজিদের চরিত্রে। ইতিহাসবিদরা ইয়াজিদ সম্পর্কে যা লিখেছেন তা শুনলে আপনি অবাক হবেন। ইয়াজিদ প্রকাশ্যে মদ্যপান করতেন। তিনি কুকুর ও বানরের সাথে খেলতেন এবং তাদের নিয়ে বিভিন্ন আয়োজন করতেন। নামাজের প্রতি তার কোনো নিষ্ঠা ছিল না। ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান তিনি প্রকাশ্যে লঙ্ঘন করতেন। 680 সালে মুয়াবিয়া মারা যান এবং ইয়াজিদ ক্ষমতায় আসেন। ক্ষমতায় বসেই ইয়াজিদ একটি কাজ করেন। তিনি মদিনার গভর্নরের কাছে নির্দেশ পাঠান যে শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে তার প্রতি আনুগত্যের শপথ বা বায়াত আদায় করতে হবে, বিশেষ করে 3 জনের কাছ থেকে: হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুল্লাহ ইবনে ওমর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই বায়াত মানে শুধু একজন শাসককে মেনে নেওয়া নয়, এই বায়াত মানে ইয়াজিদের চরিত্রকে বৈধতা দেয়া। এই বায়াত মানে রাজতন্ত্রকে ইসলামের মোড়কে চালিয়ে দেওয়া। হুসাইন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার মতো মানুষ ইয়াজিদের মতো মানুষের কাছে বায়াত গ্রহণ করতে পারে না। এটি ছিল ইসলামের ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত।
হুসাইন জানতেন তার সামনে কি অপেক্ষা করছে, তবু তিনি মাথা নত করলেন না। ঠিক এই সময়ে ইরাকের কুফা শহর থেকে আসতে থাকে চিঠির পর চিঠি। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী প্রায় 12,000 চিঠি এসে পৌঁছায় হুসাইনের কাছে। চিঠিগুলোর বার্তা ছিল ঠিক এমন: হে নবীর নাতি, আপনি কুফায় চলে আসুন। আমরা ইয়াজিদকে মানি না, আপনি আমাদের নেতৃত্ব দিন, আমরা আপনার পাশে আছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ মানুষ। তিনি সরাসরি যাত্রা করলেন না। প্রথমে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন পরিস্থিতি যাচাই করতে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে দেখলেন জনতা সত্যি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। প্রায় 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, আপনি আসুন পরিস্থিতি অনুকূলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পরিবার সহ মক্কা থেকে কুফার দিকে যাত্রা শুরু করলেন। তার সঙ্গে ছিলেন তার বোন জয়নাব, ছেলে আলী আকবর, ছোট ছেলে আলী আসগর, ভাতিজা কাসিম, ভাই আব্বাস, মোট প্রায় 70 থেকে 80 জন মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু এখানেই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। ইয়াজিদ যখন কুফার পরিস্থিতি জানতে পারেন, তিনি তখনকার গভর্নরকে সরিয়ে দিয়ে নিয়োগ দিলেন এক নিষ্ঠুর শাসক, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ইবনে জিয়াদ কুফার শাসনভার গ্রহণ করে সন্ত্রাসের রাজত্ব শুরু করলেন। তিনি মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করলেন এবং নির্মমভাবে শহীদ করলেন। আর কুফার সেই 18,000 মানুষ যারা চিঠি লিখেছিল, যারা বায়াত গ্রহণ করেছিল, তারা সবাই ভয়ে পিছিয়ে গেল। একজনও এগিয়ে এলো না মুসলিম ইবনে আকিলকে রক্ষা করতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পথে। তিনি জানেন না কুফায় কি ঘটে গেছে। পথে এক জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের শাহাদাতের খবর পেলেন। তার সঙ্গীরা তখন তাকে বললেন, ফিরে চলুন, কুফা আর নিরাপদ নয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটি অসাধারণ কথা। তিনি বললেন, আমি যা শুরু করেছি তা থেকে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি জুলুমের কাছে মাথা নত করব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে চললেন, কিন্তু পথে ইবনে জিয়াদের পাঠানো 1000 সৈন্যের একটি বাহিনী, যার নেতৃত্বে ছিলেন হুর ইবনে ইয়াজিদ, তাদের পথ আটকে দিল। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে দেবে না, আবার মক্কায় ফিরতেও দেবে না। তাদের নির্দেশ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে পানি নেই, আশ্রয় নেই। সেই জায়গাটির নাম ছিল কারবালা। 61 হিজরির 2 মহররম অর্থাৎ 680 খ্রিস্টাব্দের 2 অক্টোবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার কারবালার মাটিতে পৌঁছালেন। পরের কয়েকদিনে ইবনে জিয়াদের বাহিনী বাড়তেই থাকল। শেষ পর্যন্ত প্রায় 30,000 সৈন্য জড়ো হল কারবালার ময়দানে, মাত্র 72 জন মানুষের বিরুদ্ধে। আর এই 72 জনের বাহিনীর সেনাপতি করা হল ওমর ইবনে সাদকে। সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত আসলো 7 মহররম। ইবনে জিয়াদ নির্দেশ দিলেন, হুসাইনের শিবিরের জন্য ফোরাত নদী থেকে পানি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। 3 দিন ধরে সেই ছোট্ট দলটি, যেখানে শিশু ও নারী ছিল, পানির এক ফোঁটাও পেল না। 9 মহররমের রাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের ডাকলেন। তিনি আগুনের পাশে দাঁড়িয়ে বললেন, শুনুন, আগামীকাল আমাদের কেউ বাঁচবে না। আমি আপনাদের মুক্ত করে দিচ্ছি। অন্ধকার রাত আছে, আপনারা চাইলে এখনই চলে যেতে পারেন। তারা শুধু আমাকে চায়। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদীপ নিভিয়ে দিলেন, যাতে কেউ লজ্জায় না পড়ে। কিন্তু যখন সকাল হলো, তখন দেখা গেল
কেউই ফিরে যায়নি। প্রতিটি সঙ্গী, প্রতিটি পরিবারের সদস্য সেখানেই রইলেন। 10 মহররম, আশুরার দিন ফজরের নামাজ আদায়ের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বাহিনী সাজালেন। সর্বমোট 72 জন, 30,000 সৈন্যের বিরুদ্ধে। যুদ্ধ শুরুর আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে এগিয়ে গেলেন। তিনি ইবনে সাদের বাহিনীকে উদ্দেশ্য করে এক ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বললেন, আমাকে চেনো? আমি কে? আমি কি নবীর নাতি নই? আমার মা কি ফাতিমা নন? আমার নানা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন? তোমরা কেন আমার রক্ত হালাল মনে করছো? কিন্তু 30,000 সৈন্যের সেই বাহিনী চুপ। তাদের মধ্যে অনেকে ছিল যারা একসময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছিল। অবশেষে যুদ্ধ শুরু হলো। একে একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা শহীদ হতে লাগলেন। প্রথমে যুবকেরা, তারপর বৃদ্ধরা। শহীদ হলেন তার ভাতিজা কাসিম, যার বয়স ছিল মাত্র 13। শহীদ হলেন তার ছেলে আলী আকবর। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত আসলো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 6 মাসের শিশুপুত্র আলী আসগরকে কোলে নিয়ে শত্রুদের কাছে পানির জন্য গেলেন। তিনি বললেন, এই শিশুর কি দোষ? অন্তত এই শিশুকে 1 ফোঁটা পানি দাও। কিন্তু তীরন্দাজ হুরমালা একটি তীর ছুড়ল। সেই তীর এসে বিদ্ধ করল 6 মাসের শিশুর গলায়। শিশুটি তার বাবার কোলেই শাহাদাত বরণ করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্বাস, যিনি ছিলেন শিবিরের পানির দায়িত্বে, ফোরাত থেকে পানি আনতে গিয়ে শহীদ হলেন। বলা হয়, তিনি যখন নিজে তৃষ্ণার্ত অবস্থায় পানির কাছে পৌঁছেছিলেন, তখন তিনি 1 ফোঁটাও পানি পান করেননি, কারণ শিবিরের শিশুরা তখনও তৃষ্ণার্ত ছিল। বিকেল হয়ে এলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একা। 3 দিন তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্ষতবিক্ষত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়িয়ে আছেন। তার শরীরে অসংখ্য তীর, তার সামনে 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী। কিন্তু কেউ এগিয়ে আসছে না তাকে শেষ আঘাত করতে, কারণ প্রত্যেকেই জানে ইনি নবীর নাতি, তার গায়ে হাত তোলার পরিণতি কেমন হবে। শেষ পর্যন্ত শিমার ইবনে জিল জাওশান নামের এক নিষ্ঠুর ব্যক্তি এগিয়ে এলো। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর চূড়ান্ত আঘাত হানল। 61 হিজরির 10 মহররম আসরের সময় হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরও ইয়াজিদের বাহিনীর নৃশংসতা থামেনি। তারা শহীদদের লাশের ওপর ঘোড়া দৌড়ালো, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে আগুন লাগালো। নারী ও শিশুরা ছোটাছুটি করছিল আগুনের মধ্যে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত পুত্র আলী ইবনুল হুসাইন, যিনি অসুস্থ ছিলেন, তাকেও হত্যা করতে চেয়েছিল তারা। কিন্তু তার ফুফু জায়নাব নিজের শরীর দিয়ে তাকে ঢেকে রাখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা শরীর থেকে আলাদা করা হলো। সেই মাথা একটি বর্ষার আগায় গেঁথে নিয়ে যাওয়া হলো কুফায়, তারপর দামেশকে, ইয়াজিদের দরবারে। বন্দী করা হলো নবী পরিবারের নারী ও শিশুদের। কুফার দরবারে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা আনা হলো, তখন ইবনে জিয়াদ একটি লাঠি দিয়ে সেই পবিত্র ঠোঁট স্পর্শ করল। যেখানে উপস্থিত একজন বৃদ্ধ সাহাবী চিৎকার করে বললেন, থামো, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটে চুমু খেয়েছেন। দামেশকের দরবারে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াজিদের সামনে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন, সেটি ইতিহাসের অন্যতম সাহসী ভাষণ। তিনি বলেছিলেন, হে ইয়াজিদ, তুমি ভাবছ তুমি জিতেছ? অপেক্ষা করো, ইতিহাস বিচার করবে কে জিতেছে আর কে হেরেছে। ইয়াজিদের পক্ষে যারা যুদ্ধ করেছিল তাদের অধিকাংশই সাধারণ মুসলিম।
তারা নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু তারা ক্ষমতার কাছে নতজানু হয়েছিল। কারবালার সবচেয়ে বড় শিক্ষা হল, শুধু ইবাদত করলেই মুসলিম হওয়া যায় না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কুফার সেই 18,000 মানুষ যারা চিঠি লিখেছিল, যারা বায়াত গ্রহণ করেছিল, তারাই পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা ছেড়ে দিয়েছিল। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এটাই, মুখের কথা আর কাজের আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। কারবালার ঘটনা শুধু 72 জনের বিরুদ্ধে 30,000-এর যুদ্ধ ছিল না, এটি ছিল দুটি আদর্শের যুদ্ধ। একদিকে সত্য, ন্যায়, কোরআনের মূল্যবোধ, অন্যদিকে ক্ষমতা, সিংহাসন, পার্থিব স্বার্থ। প্রিয় শ্রোতারা, কারবালার সেই ঘটনার পরে কি হল? ইয়াজিদ মাত্র 3 বছর শাসন করতে পেরেছিল। 683 সালে সে রহস্যজনকভাবে মারা যায়। তার ছেলে মুয়াবিয়া ক্ষমতায় বসেও মাত্র কয়েক মাসের মধ্যে পদত্যাগ করে। উমাইয়া বংশের পতন তখনই শুরু হয়। অন্যদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তার আদর্শ আজ 1400 বছর পরেও জীবন্ত। তাহলে কে জিতেছিল সেদিন? প্রিয় দর্শক, আজ আমরা যখন কারবালার কথা স্মরণ করি, তখন শুধু চোখের জল ফেললে চলবে না। আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, আমরা কি আমাদের জীবনে সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করছি? আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছি? আমরা কি সত্যের পথে অটল থাকতে পারছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কারবালার শহীদরা বৃথাই শহীদ হননি।